ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। একটা ছেঁড়া 100 টাকা গাইছে, ছেঁড়া 100 টাকা দেখতে পাচ্ছেন। এটা আজকে দোকানে দিয়ে দেখবো গাইছে আমাদেরকে কয় টাকা দিতে। 11 Pro Max টির দাম মাত্র 2000 টাকা বলছে গাইস। ফুল ভিডিও কিন্তু ভিডিওর লাস্টের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এটা চেঞ্জ করা যাবে না? এটা চালু দিলে ভালোই তো আঙ্কেল। এটা কি চেঞ্জ হবে না? আর এখানে চেঞ্জ হবে না? তো গাইস আমাদের ওখান থেকে ডিরেক্টলি বলে দেয় যে এটা চেঞ্জ হবে না, কারণ টাকাটা আর অর্ধেক আছে আর অর্ধেক নেই। তার জন্য গাইস আমরা ওখান থেকে চলে আসি। আর গুলিস্তানের টাকা চেঞ্জ করতে হলে গাইস আপনার ছেঁড়া অর্ধেক টাকাও আনতে হবে। আর ইউটিউবে এটা আমার একদম প্রথম ভিডিও গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। আর আপনারা নেক্সটে কি ধরনের কন্টেন্ট আমার থেকে দেখতে চান সেটা আমাকে বলতে পারেন, আমি সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। আজকে যেহেতু শুক্রবার, দোকানদারদের সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এখানে এত এত পরিমাণ ভিড়, এখানে হাঁটার মতো কোনো প্রকার পরিস্থিতি না। এখানে এই যে প্যান্টগুলো বিক্রি করছে। আসলে গাইস গুলিস্তানে যে জিনিসপত্রের দামগুলো অনেক কম, বিষয়টা এমন না। আসলে গাইস এখানে যে সকল পণ্যগুলো বিক্রি হয় হয়তো ডেট নাই বা শিপমেন্ট বাতিল হওয়া যেসব ড্রেসগুলো, ব্যাগগুলো এগুলো আসে, এগুলো অনেক দাম কম থাকে, কারণ এগুলো ডেট ওভার মাল বা ফ্যাক্টরিতে অনেকদিন ধরে পড়ে থাকে। ওই মালগুলো গুলিস্তানে এসে বিক্রি করে। গুলিস্তানে এখানে অনেকগুলো ওয়াচ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাইস যে কোনো সমস্যার কারণে গুলিস্তানের মতো জায়গায় বিক্রি। আর গুলিস্তানে যে বিক্রি হয় সব নর্মাল জিনিস এমন না, কিছু কিছু ভালো জিনিস আছে, বাট বেশিরগুলোই কিন্তু গাইস নর্মাল। আর গাইস আমরা এই যে গুলিস্তান এই জায়গাটাতে যেগুলো যে জুতাগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা কিন্তু অরিজিনাল জুতা না, এগুলো সব মাস্টার কপির জুতা। আর এগুলো ওই মাস্টার কপির জুতাগুলো কিন্তু দাম কিন্তু কম না গাইস। 2000, 4000, 5000 টাকা পর্যন্ত এখানে জুতা আছে। এখানে 200 টাকা শুরু করে 5-6 হাজার টাকা দামের পর্যন্ত জুতা আছে। হ্যাঁ চাচা ঢুকিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ দিব। আসেন আসেন ভাই, সবাই আসেন ভাই। এই যে বড় ভাই, এখানে একটা ভেজাল জিনিস হচ্ছে কি, যে এখানে আপনি কোনো কিছুর দাম বলে ফেললে সেই জিনিসটা যদি দোকানদার আপনাকে দিয়ে দেয় তখন আপনি নিতে বাধ্য থাকবেন, না নিলে ওরা এখানে ঝামেলা পাকে একটা। এই গুলিস্তানে কিন্তু আপনি 1 বছর বাচ্চার থেকে পুরো বড়দের পর্যন্ত জুতা পেয়ে যাবেন। বাট এখানে আগেই বলেছি গুলিস্তানে যে সকলের ধরনের জুতাগুলো বিক্রি হয় সবই মাস্টার কপির জুতা। এই জুতাগুলা আইস বেশি দিন পরতে পারবেন না, যে কোনো সমস্যা দেখা দিবে। আর গুলিস্তানের জুতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আপনারাও চাইলে গুলিস্তানে আসতে পারেন, জুতা দেখতে পারেন, জুতাগুলো অনেক সুন্দর দেখা যায়। আমিও গুলিস্তান থেকে 2-1টা জুতা কিনে পরছি কিন্তু গাইস। এখানে কিন্তু গাইস বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা দেখতে পারছি আমরা, এবং মেয়েদের জুতাগুলো দেখতে পারছি, এবং এখানে ছেলেদেরও অনেক স্লিপার এবং অনেক ধরনের জুতাগুলো আমরা দেখতে পারছি। এগুলো গার্লসদের থেকে জেন্টসদের জিনিস এখানে বেশি। তো চলেন গাইস আমরা এখন এখান থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যাব গুলিস্তান ফ্লাইওভার নিচে বা গুলিস্তান মেন মোড়টাতে, ওইখানে চলে যাব। ঠিক আছে গাইস, আমরা দেখতে পাচ্ছি গাইস এখানে ফুডে অনেকগুলো জুতার দোকান আছে। আর এটা হচ্ছে গুলিস্তান মেন ফ্লাইওভার ব্রিজ। তো গাইস এটা হচ্ছে গুলিস্তানের মেন মোড়, এইটাকে বলে গুলিস্তান। আর এই গুলিস্তান থেকে আপনি সরাসরি যে কোনো জায়গার গাড়ি পেয়ে যাবেন। আর গাইস আজকে রাস্তায় শুক্রবার বলে রাস্তার যে পরিস্থিতি, রাস্তায় হাঁটার মতন যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে। আর গুলিস্তান আসলে কিন্তু গাইস আপনার মোবাইল মানি ব্যাগ এগুলো সবসময় ভালো করে সেফ জায়গায় রাখবেন, কারণ গুলিস্তানে যে পরিমাণ ছিনতাইকারী, যখন তখন আপনার মোবাইল মানি ব্যাগ হারিয়ে যেতে পারে। তো অবশ্যই গুলিস্তানে আসলে আপনার দামি জিনিসপাতিগুলো অবশ্যই আপনার সাবধানে রাখবেন। আর আমরা এখন এই দিক দিয়ে ঢুকে সরাসরি চলে যাব গোলাপসার মাজারে, সেখানে গিয়ে দেখাবো গোলাপসার মাজারে কি পরিমাণ টাকা থাকে। তো গাইস আমরা এদিক দিয়ে ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছি শুধু দুই সাইডে যে জেন্টস এবং লেডিসদের কালেকশন গুলো আছে, এবং এখান থেকে আমরা এখন সোজা বেশি দেরি না করে সোজা গোলাপসার মাজারে চলে যাব, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ 300 টাকা পিস ভাই, একদম।
বলেন বলেন নাম বলেন নাম বলেন নাম বলেন। এখানে আসার পরে গেছে তারা বলছে আমার ভিডিও করেন আমার ভিডিও করেন। এখন এবার আরেকজন পিছ থেকে ডাক দিয়ে বলবে ভাই আমার ভিডিওটা করেন। এখানে গেঞ্জিগুলো প্রাইস কত করে? কত করে প্রাইস এখানে? 250 পুরো ফিক্সড? সবগুলো কি 250 করে? আচ্ছা ভাই, এখন দেখবো গুলিস্তানের সেই গোলাপ শাহ মাজারটা থেকে কি পরিমাণ টাকা আছে এটা আপনাদেরকে দেখাবো। তো চলেন, ওই যে মাজারটা দেখা যাচ্ছে, মাজারটার লোকটা এখানে, আর এদিকে অনেকগুলো ছোট ছোট দোকান আছে। গাইস আমরা মাজার এখানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি একজন লোক মাজারের সামনে দাঁড়িয়ে কি যেন দোয়া করতেছে, এবং আমরা যখন এখানে ভিডিওটা করতে যাই তখনই গাইস আমাদেরকে একজন বাধা দেয়, বলে এখানে ভিডিও করো না। তার জন্য আমি সাইডে চলে যাই গাইস। তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি মাজারের সাইডে কিন্তু আতর, মোমবাতি এবং ফুলের তোড়া এগুলো বিক্রি করছে। আর গাইস আমিও হাল ছাড়ার মতো ছেলে না, এখন এই ভিডিওটা করার চেষ্টা করবো যতটুকু পারবো। চলেন গাইস আপনাকে দেখাতে পারি কি না পাই দেখি গোলাপ শাহ মাজারে কি পরিমাণ টাকা আছে। হয়তো এক নজর দেখাতে পারবো, এর বেশি না। তো গাইস আপনি ভালো মতো খেয়াল করেন, এই দেখেন ভিতরে খালি কতগুলো টাকা, 500, 1000, 10 টাকা, 20 টাকা সবই আছে। আপনি যে আমার হাতে 11 প্রো ম্যাক্সটি দেখতে পাচ্ছেন, এই 11 প্রো ম্যাক্সটা আগে আপনার ক্যামেরা দেখেন, তারপরে দাম বলবো। দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা কতটা ক্লিয়ার এবং পরিষ্কার, আর মোবাইলের লুকটা দেখবেন, লুকটা অনেক সুন্দর। এটা কিন্তু আইফোন 11 প্রো ম্যাক্স, এটির দাম তারা বলছে মাত্র 2000 টাকা। আর সাইডে এখানে আরেকটা মোবাইল দেখতে পাচ্ছি আমরা, এই যে এই মোবাইলটা, এটা হলো আইফোন 11 প্রো ম্যাক্স। এটারও ক্যামেরাটা অনেক অনেক সুন্দর গাইস, আপনাকে ক্যামেরাটা দেখেন তারপরে বলছি। আর এই মোবাইলটির দামটা চেয়েছে মাত্র 3000 টাকা। আরেকটা কথা গাইস, এখানে কিন্তু কোনো মোবাইলের দাম নির্ধারণ করা থাকে না, ওরা অনেক বেশি দাম চাবে, আপনারা মোবাইল কিনলেও অনেক দাম কমিয়ে বলবেন। আর এখানে আমি যতটুকু বলতে চাই, এখান থেকে মোবাইল কেনার থেকে না কেনা অনেক ভালো, কারণ এখান থেকে মোবাইল কিনলে আপনারা যে কোনো সমস্যায় পড়তে পারেন। আর গাইস আপনারা যারা ভাবছেন গুলিস্তানে এই সকল ভিডিওগুলো ক্যাপচার করা অতটা সহজ, আসলে গাইস অতটা সহজ না। আমরা ভিডিও করতে যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অসুবিধার মুখে পড়েছি, সেটা আমরা নিজেরাই মাত্র 100 টাকা, কারণ এগুলো সেকেন্ড হ্যান্ড এয়ারপড। তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো ল্যাপটপ, স্ট্যান্ড এগুলো বিক্রি হচ্ছে এখানে। পারফিউম গুলো দেখতে পাচ্ছি, এগুলো একটাও কিন্তু ডেট নেই গাইস, একদমই নর্মাল পারফিউম। পারফিউম ইউজ করার সাথে সাথে একদম নষ্ট হয়ে যায়, এগুলো কোনো স্মেল আসে না পরে আর। এবার আমি আপনাদেরকে দেখাবো গুলিস্তানে যে জায়গায় টাকা কেনা বেচা হয়, এবং এখান থেকে আপনি চাইলেই, যেমন 10 টাকার নোট নিতে চাইলে 110 টাকা দিয়ে আপনি 100 টাকা নিতে পারবেন, বাট এগুলো সব নতুন 10 টাকা নিতে পারবেন। এরকমই আপনাকে 100 টাকা 10 টাকা বেশি দিতে হবে। যদি আপনি বেশি নেন, 1000 টাকার টাকা কিনলে ওইখানে আপনাকে 50 টাকা বেশি দিয়ে এখান থেকে টাকা কিনতে হবে, এবং ছেঁড়া টাকাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অবশেষে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় মসজিদের সামনে, যার নাম বাইতুল মোকাররম। আমরা এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের সেই সব থেকে বড় মিনারটা এবং বিশাল গেট। আর এখানে দেখতে পাচ্ছি একটি তসবিহ এবং বিনোদন আতর এগুলো বিক্রি করতেছে, এবং এখানে মিশাক এবং অনেক যাবতীয় কিছু বিক্রি করতেছে, অনেকগুলো খাবারের আইটেম আছে। এই সাইডে আমরা তাকালে দেখতে পাবো এখানে টুপি, এরপরে পাঞ্জাবি এগুলো বিক্রি করতেছে। আর বাইতুল মোকাররমের সাইডে আছে কিন্তু গুলিস্তান স্টেডিয়াম। স্টেডিয়ামের রিভিউটা অন্য আরেকদিন দিব। বাট এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক লোক আজকে বাইতুল মোকাররম আসছে। জুম্মার দিন কিন্তু বাইতুল মোকাররমে মানুষ নামাজ পড়ার জন্য জায়গাই পায় না। বাইতুল মোকাররমের ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক ধরনের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এই পাঞ্জাবিগুলোর দাম কিন্তু বেশি না, 200 টাকা 300 টাকা করে বিক্রি করছে। এখানে তারা ডাক দিচ্ছে যে 150 টাকা 200 টাকা এভাবে বিক্রি করছে। আর গাইস আজকের ভিডিও এতটুকুই। আর নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলতে পারেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও এতটুকুই, ততক্ষণ গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ বাই বাই, খোদা হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।